নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। এই দেখুন, আজকে এই দুটো মাত্র পটল আর এই একটা আলু এইটা দিয়ে কিভাবে একটা বড়া ভাজার রেসিপি আমি বানাবো সেটা সম্পূর্ণটাই আপনাদের সামনে শেয়ার করব। মনে হলো যে আমি তো করে আপনাদেরকেও যদি বলি, তাহলে এখন তো পটলের সময়, বাড়িতে প্রতিদিনই পটল আসবে, তাহলে এক এক দিন এক এক রকমের করে যদি খাওয়া হয় তাহলে বেশ ভালোই লাগে, বাড়ির খেতে ভালো লাগবে। যাই হোক, আমি এটা কিভাবে বানাচ্ছি পুরোটাই আমি আজকে আপনার সামনে শেয়ার করে দেবো, আপনারা মন দিয়ে দেখবেন। পটলের এই বড়া ভাজাটা করার, এই যে খোসাগুলো না ছাড়িয়ে কিন্তু আমি এইভাবে গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। দুটো পটল মাত্র নিচ্ছি, এই দুটো আমি গ্রেট করার পর আবার দেখাচ্ছি। পটলটা আমার গ্রেট করা হয়ে গেছে, এই যে। আর এই পটলগুলো বড় বড় পটল ছিল, দুটোরই বীজ হয়ে গেছিলো, ওই জন্য আমি বীজগুলো যখনই গ্রেট করছিলাম তখন এগুলো বাদ চলে গেল, এগুলো আমি নেবো না, ফেলে দেবো। এই আলুটাও ছুলে রেখেছি, এটাও আমি গ্রেটারে গ্রেট করব। এই যে আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে, এবার আমি আলুটা কিন্তু একটু ধুয়ে জলগুলো বেশ নিংড়িয়ে নিলাম আর কি। আর এখানে কড়াই বসিয়েছি, কড়াইয়ে ছোট্ট এই যে এই জায়গায় এইটুকুনি তেল দিলাম। কড়াইয়ে তেলটা যে দিলাম, গরম হয়ে গেছে তেলটা। এবার এখানে আমি এই যে দুটো শুকনো লঙ্কা প্রথমে ভেজে তুলে নেবো। এই যে একেবারেই পুড়ে গিয়েছে, ভাজা হয়ে গেছে। এবার আমি এই দুটো এই যে লঙ্কা দুটো তুলে রাখলাম। এবার ওই তেলে এই কালো জিরেটা দিয়ে দিচ্ছি, শুধু কালো জিরে। কালো জিরেটা অল্প ভাজার পর এই পটলগুলো আমি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। পটলটা দিয়ে দিলাম, পটলটা হালকা এইভাবে একটু নেড়ে চেড়ে 1 মিনিট মতো নেড়ে চেড়ে আমি আবার ওই বাটিটার মধ্যে নিয়ে নেব। 1 মিনিট আমার ভাজা হয়ে গিয়েছে, এই যে আমি এবার এগুলো তুলে নিচ্ছি। আলুটা যেখানে রেখেছি এই যে ওই পাত্রে আমি আবার পটলের ওই পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে এখানে আলুটাও আছে গ্রেট করা, আর এদিকে পটলটাও আছে গ্রেট করে যে ভাজলাম সেটাও। এর মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি, এই দুটো পটল একটা আলুর জন্য। এই যে চামচ, এই চামচে আমি 3 চামচ বেসন দিচ্ছি, ছোট্ট চামচ। এই যে 1 চামচ, এভাবে আমি 3 চামচ দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এই যে এতটা লবণ দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। এই শুকনো লঙ্কা দুটো আমি এখানে গুঁড়িয়ে ভেঙে দিচ্ছি। এটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়, ওই জন্য আমি এটা এই প্রসেসে দিই। কাঁচা লঙ্কাও দেওয়া যায়, ঝাল হওয়ার জন্য আপনারা যেটা মনে করবেন সেটা দেবেন। আবার বলছি, শুকনো লঙ্কা গুঁড়ো এই যে আমি যেটা করে রাখলাম কড়াইয়ে ভেজে, এটার কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর, যার জন্য আমি এটা ইউজ করি। আপনারা এটা দিতেও পারেন, এটা অপশনাল। যদি না দেন তাহলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। একদমই অল্প, এই যে 1/4 চামচ এইটুকুনি আদা দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, অল্পখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। আর এই যে দেখেছেন কয়টুকু চিনি দিচ্ছি, চিনি দিলাম কারণ স্বাদটা খুব ভালো হবে এবার খেতে। এখানে এই যে মাত্র কয়েকটা বাদাম আছে, এই বাদামগুলো আমি একটা ভেঙে নিচ্ছি। ভাঙার পর গুঁড়ো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। এই যে বাদামগুলো ছোট ছোট গুঁড়ো করে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাদাম দেওয়ার পর এখানে আমার এই যে নারকেল কোড়া এতটা আমি এতটা 1 চামচের একটু কম আমি দিয়ে দিচ্ছি। এটা ছিল তাই দিলাম, এটা কিন্তু অপশনাল। নারকেল কোড়া আপনারা নাও দিতে পারেন, বাদাম দিলেও খেতে খুব ভালো লাগবে। যাই হোক, আমি দিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো দিয়ে আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, দেখুন। এবার আমি এটা এই কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি ভেজে নিচ্ছি এক এক করে। এই যে আমি কড়াইয়ে দিলাম, এবার আমি এপিট ওপিট 2 পিসটাই লাল করে ভেজে নেব। এই যে 1 পিঠটা উল্টে দিলাম, আবার ও পিঠটাও আমি এইভাবে ভেজে নিয়ে বাকি সবগুলো যেগুলো আছে আমি তুলে নিচ্ছি। কড়াই থেকে সব তুলে নিলাম, তুলে নিয়ে এই যে এখানে রাখলাম। দেখুন, সব বড়াগুলো আমার তৈরি হয়ে গিয়েছে, বেশ ভালো লাগছে, লাল লাল ভালো লাগছে, কালারগুলো খুবই ভালো হয়েছে। আর এটা খেতেও খুব ভালো লাগে। এখন তো পটলের সিজন, প্রতিদিনই বাড়িতে পটল আসবে। আর
সবসময় একই রকম পদ্ধতিতে খেতে ভালো লাগে না ভাজা বা তরকারি, তাই আমি বলছি যে এক এক রকম এক এক দিনে এক এক রকম পদ্ধতিতে করবেন, যে একটু মুখের স্বাদটা পাল্টে নেওয়ার জন্য। এই এই যে পটলের বড়া করলাম, এটা কিন্তু খেতে সত্যিই খুব মুখরোচক, এমনি শুধু মুখেও ভীষণ ভালো লাগে, আর গরম ভাতে মাখিয়ে তো এর কথা বলারই নয়, এত ভালো লাগে। যাই হোক, আপনারা পুরো রেসিপিটা তো কেমন লাগলো আপনারা বলবেন, আর এইভাবে আপনারা একদিন করবেন, করার পর আমায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভালো লেগেছে কি না। যাই হোক, আজকে আর কিছু বলছি না, সকলকে অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।